1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে আমাদের দেশ দখল করেছিল। আর আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা কি আবার বিদেশি অ্যাপের কাছে আমাদের স্বাধীনতা বন্ধক রেখে দিচ্ছি? ভাবুন তো, কাল সকালে উঠে যদি দেখেন গুগল, ফেসবুক, ইউটিউব বা অ্যান্ড্রয়েড সব বন্ধ, কি হবে আমাদের দেশের, আমাদের ব্যক্তিগত জীবনের? আমাদের পুরো দেশ তো পঙ্গু হয়ে যাবে এক মিনিটের মধ্যে। কেন আমাদের নিজস্ব কোনো বড় অ্যাপ নেই? আমরা স্বাধীন দেশে বাস করলেও আমাদের পুরো ডিজিটাল জীবনটা কিন্তু নিয়ন্ত্রণ করছে আমেরিকার সিলিকন ভ্যালির কিছু টেক জায়ান্ট কোম্পানি। টেকনোলজির ভাষায় যেটাকে বলে ডিজিটাল কলোনিয়ালিজম বা ডিজিটাল পরাধীনতা। কোন কোন বিদেশি অ্যাপ আমরা ব্যবহার করছি যা বন্ধ হলে ক্ষতি হবে, জেনে নেওয়া যাক তাহলে। সোশ্যাল মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এগুলো বন্ধ হলে সাধারণ মানুষের চ্যাটিং বা যোগাযোগ তো বন্ধ হবেই, তার সাথে লাখ লাখ ছোট বড় অনলাইন ব্যবসা যেমন ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের মাধ্যমে যারা নিজেদের প্রোডাক্ট বিক্রি করে অনলাইনে, তাদের ব্যবসা এক রাতেই ধ্বংস হয়ে যাবে। এমনকি সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটারদেরও রুটি রুজি বন্ধ হয়ে যাবে। নেটফ্লিক্স আর প্রাইম ভিডিওর মতো ওটিটি প্ল্যাটফর্মগুলো বন্ধ হলে আমাদের দেশের বিনোদন ইন্ডাস্ট্রি আর সিনেমা জগতের কোটি কোটি টাকার ক্ষতি তো হবেই। তার পাশাপাশি ইউটিউব এখন ভারতের একটা মস্ত বড় কর্মসংস্থানের জায়গা। এর অ্যাক্সেসও যদি ভারতে বন্ধ করে দেওয়া হয় তাহলে কোটি কোটি ক্রিয়েটার, এডিটর এবং তাদের পরিবার পথে বসবে। সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের কথাই ধরুন, আমরা যে গুগল সার্চ, গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ ব্যবহার করি, এই কোম্পানিগুলো যদি একদিনের জন্য তাদের এই টেকনোলজিগুলোর অ্যাক্সেস বন্ধ করে দেয় তবে আমাদের পুরো ভারতবর্ষের জ্ঞান থমকে যাবে, আমরা কোনো তথ্য আর খুঁজে পাবো না। এরপরে সবথেকে মারাত্মক ব্যাপার সেটা হলো অপারেটিং সিস্টেম। আমাদের হাতে স্মার্টফোনগুলো চলে গুগলের অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের iOS দিয়ে, আর আমাদের কম্পিউটারগুলো চলে মাইক্রোসফটের উইন্ডোজের দ্বারা। এরা যদি আমাদের দেশে এগুলোকে ব্লক করে দেয় তবে কোটি কোটি মোবাইল আর কম্পিউটার এক সেকেন্ডে অচল, জেনারেটর বা জাস্ট খেলনা হয়ে যাবে। কোনো ব্যাংক, অফিস বা সরকারি কাজ চলবে না। এরপরেই আসছে ক্লাউড ও ডেটা স্টোরেজ, যার মধ্যে পড়ছে গুগল ড্রাইভ, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, AWS। এগুলোর অ্যাক্সেস যদি কোনোদিন বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের ফোনের পার্সোনাল ছবি, অফিসের ফাইল, ব্যাংকের ডেটা, আমাদের সমস্ত জরুরি তথ্য গায়েব হয়ে যাবে, কারণ এই সব তথ্য আমেরিকার সার্ভারে জমা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকা এত জরুরি? এর উত্তর হলো আমাদের পার্সোনাল ডেটা চুরি এবং আমাদের উপর সর্বক্ষণ নজরদারি বন্ধ করার জন্য। আমাদের দেশের মানুষ কি খাচ্ছে, কি ভাবছে, কি পছন্দ করছে, সব ডেটা বিদেশি কোম্পানিদের কাছে চলে যাচ্ছে। এগুলোর দ্বারা এমনকি তারা চাইলে আমাদের দেশের নির্বাচন বা রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। আচ্ছা, এবারে দেখা যাক অর্থনৈতিক ক্ষতির দিকটা। এই বিদেশি অ্যাপগুলোর পেছনে সাবস্ক্রিপশন, প্রিমিয়াম চার্জ আর কোটি কোটি টাকা বিজ্ঞাপন দেওয়ার জন্য যে খরচ করি আমরা, তার সিংহভাগ লভ্যাংশ বা প্রফিট সরাসরি চলে যাচ্ছে আমেরিকায়। অর্থাৎ আমাদের দেশের টাকা বিদেশি কোম্পানিদের পকেটে ঢুকছে। কাল যদি কোনো কারণে ভারতের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় আর তারা যদি এই অ্যাপগুলোকে নিষিদ্ধ করে দেয় তবে আমাদের পুরো দেশ পঙ্গু হয়ে যাবে। যেমনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার সাথে করেছিল আমেরিকা। রাশিয়ায় অ্যাপেল পে, গুগল, ফেসবুক সব বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি চিরকালই ডিজিটাল পরাধীনতার শিকল পায়ে নিয়ে বেঁচে থাকবো? তাহলে সুরক্ষা কি দেখে নেওয়া যাক। এই শিকল থেকে বেরিয়ে আসার জন্য ভারত কী প্রচেষ্টা চালাচ্ছে। দেখা যাক ভারতের নিজস্ব টেকনোলজির মধ্যে কি কি আছে। এক্সের বিকল্প হিসেবে ভারতের নিজস্ব অ্যাপ আছে কু। যদিও এটা টুইটারের মতো অত বড় হতে পারেনি, কিন্তু চেষ্টা চলছে। গুগল ম্যাপসের বিকল্প হিসেবে ইসরো তৈরি করছে ভারতের নিজস্ব নাভিক, এবং আমাদের দেশে ম্যাপ মাই ইন্ডিয়া নামের একটা চমৎকার দেশীয় ম্যাপ সার্ভিসও আছে। পেমেন্ট সিস্টেমের ব্যাপারে আসা যাক। এখানে ভারতকে ভিসা বা মাস্টার কার্ডের মতো বিদেশি গেটওয়ের ওপর নির্ভর করতে হয় না। আমাদের নিজস্ব UPI এবং রুপে কার্ড আছে। এবারে ভারতের নিজস্ব অপারেটিং সিস্টেম কি আছে দেখা যাক। গুগল অ্যান্ড্রয়েডের এক চিটিয়ার রাজত্ব ভাঙতে IIT মাদ্রাস তৈরি করেছে ভারতের নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম ভেরস। তাই বিদেশি অ্যাপের ওপর নির্ভরতা ছেড়ে এবার সময় এসেছে আমাদের আত্মনির্ভর হওয়ার। কি মনে হয়, আমরা ভারতবাসী কি পারবো ডিজিটাল দুনিয়ায় পুরোপুরি স্বাধীন হতে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।